বিশ্বাসই করবেন না, আমি এই ট্যাঙ্কটিকে এই লুকে কনভার্ট করেছি মাত্র একদিনে। হ্যালো গাইস, কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা যে টেরিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটি প্রিয় টেরিয়াম ছিল, বাট এটা এরকম ছিল না, এটা অন্য লুক ছিল, এরকম ছিল। সো এটাকে আমরা পুরো ডেট হয়ে গেছে, সো আমরা নতুন করে রেডি করব। তো আপনারা দেখতেই থাকুন আমার এই ভিডিওটা, আর কমেন্ট করুন কোথায় কোথায় আমার চেঞ্জ করা উচিত ছিল বা ছিল না। তো আমি চেঞ্জ করে দেবো। তো স্টার্টেড মাই ভিডিও। এই ট্যাঙ্কটির পাশে আমারটা প্ল্যান্টের ট্যাঙ্কে সেট আপ আছে আগের দিয়ে, তো এটার পাশে আমরা নতুন সেট আপ করবো। নর্মালি কেমন করবো আমি এখন বলবো না, আপনারা দেখতে থাকুন, খুব ক্রেজি হবে এটুকু আমি বলতে পারি। তো তার আগে আমরা কভারটা সরিয়ে জিনিসটাকে ক্লিন করে নিই। দেখুন ক্লিন করে নিই। এখানে আমি অনেক কিছু ব্যবহার করেছিলাম, যেমন ড্রিপ টুট, রক, স্প্যাগনাম মস, কোকোপিট, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু ব্যবহার করা হয়েছিল। সো সবই ডেট হয়ে গেছে, তো ক্লিন করে নেওয়া যাক। টুটটাকে সরিয়ে দিই। দেখা যাক এখানে কিছু ডেঞ্জারাস কিছু পাওয়া যায় কি যায় না। দিস ওয়ান স্পাইডার বা অন্য ক্রিয়েচার। সো আর দেখুন কিছু পাই কি পাই না। তো আমরা এটা দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা ক্রিয়েচার, সেরকম আপনার সামনে আনার চেষ্টা করব। দেখুন ছোট্ট কিউট একটি মিলিবাগ, যেটি আমি একদমই ট্যাঙ্কে ছাড়িনি, আপনি ট্যাঙ্কে গ্রো হয়েছে এই টেম্পারেচারের জন্য। এই দেখুন ছোট্ট কিউট, এটা আমাদের কোনো কাজে লাগবে না, সো হাইড করে দেবো একটি। আমরা নেক্সট স্টেপে যাবো। এটা গাছও পেয়েছি আমরা, দুঃখের বিষয় এটা আমাদের কোনো কাজে লাগবে না, তো এটাকে আমরা সাইড করে দেবো। সাইড করে নেক্সট স্টেপে যাবো। সব ক্লিন করবো আর করবো। দেখতে পাচ্ছেন চারদিকে মিলিবাগ ভরে আছে। ক্যামেরা আই থিঙ্ক শো হচ্ছে না, অনেক আছে, এত আছে আমি বলে বোঝাতে পারছি না কত আছে। সো এখন এটা ক্লিন করে নেওয়া যাক। ক্লিন করে নিই, তারপর আমি নেক্সট স্টেপে দেখাচ্ছি এটা কি কেমন লাগে দেখতে। ফাইনালি এটা ক্লিন হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছেন। কভারটা সরিয়ে দেখে দিই কেমন গ্লেজ দিচ্ছে, মনে হচ্ছে পুরো নিউ ট্যাঙ্ক। তো এখন এটাকে আমরা সেট আপ করার জায়গায় নিয়ে যাবো সেট আপের জন্য। ফাইনালি আমরা এখন যে ট্যাঙ্কটাকে সেট আপ করবো, তার আগে মাঝখানে এটাকে কাটতে হবে। তোমাকে এখন কেটে নেবো, ব্লেড দিয়ে কাটতে হবে। খুবই হার্ডি আর আঠা দিয়ে লাগানো হয়েছিল, তো আঠা ব্লেড দিয়ে কেটে নিয়েছি আমি, কেটে দেখাচ্ছি। খুবই শক্ত, না হার্ডিও আছে, কেটে যাবে, কেটে গেছে। তো টান দিলেই খুলে যাবে, আই থিঙ্ক টান দিলেই। ব্লেডটা মেরে দেখি কাটে কিনা। সো ব্লেডটা মেরে মারছি, আই থিঙ্ক এখন কেটে যাবে। ট্রাই করতে থাকি। সো ফাইনালি কেটে গেছে, টান দিলে এখন খুলে যাবে। তো টান দিই, খুলে গেছে। তো এখন এখন আপনারা দেখুন কেমন লাগছে। আমরা এটাকে সেট আপ করবো, তো কি কি লাগবে ম্যাটেরিয়াল সো আপনাদের দেখাবো, আপনারা বুঝতে সুবিধা হবে। তো আমি দুটো ড্রাগন রক ব্যবহার করব, খুবই ছোট, আর দুটো বিউটিফুল ড্রাগন রক ইনাফ ট্যাঙ্কের জন্য। আর ব্যবহার করবো ছোট্ট একটি শিবলিঙ্গ, বা আপনারা যে নামে জানেন। আর ব্যবহার করবো একটি ছোট্ট পাওয়ার ফিল্টারের পাম্প, যেটাকে আমরা জল তুলবো, বেশি ওয়াট নয়। এটি একটি 4 ওয়াটের পাম্প। চলো তাহলে এখন সেট আপ করা যাক। প্রথমে আমরা ড্রাগন রকটা বসিয়ে দেখে নেবো কোনটা কোন দিকে বেশি ভালো লাগে। তো বসিয়ে নিলাম, ডান দিকে বসানো হয়ে যাবে, বাঁ দিকে একটা বসাবো। বসিয়ে দেখবো কোনটার দিকে দিলে বেশি ভালো লাগে। তো স্টোনটা লাগিয়ে নেওয়া যাক। লাগিয়ে নেওয়ার পরে মাঝখানে স্ট্যাচুটা বসাবো, বসিয়ে দেখবো কেমন লুক আসে। তো স্ট্যাচুটা বসিয়ে নিই। আপনারা দেখুন কেমন লাগছে, কমেন্ট করুন। মোটামুটি ভালোই লাগছে। জুম করে দেখাই, জুম করলে আপনারা ভালো কষ্ট করে বুঝতে পারবেন যে কেমন লাগছে। তো আমরা দেখুন এইবার আমাদের নিয়ে কাজ হবে পাথরের উপর থেকে পাম্প সেট করা। এখান দিয়ে জল পড়বে, ইভেন এখান থেকেও জল পড়বে, তাকে পাইপ সেট করতে হবে। তো আমরা এখন পাম্পটাকে নিয়ে আসবো, এনে এই পিছনটা লাগাবো ফার্স্ট অফ অল। তো আমরা এখন এই পাম্পটাকে সেট করব বড় স্টোনটার পিছনের দিকে। এই যে ঠিক এইভাবে লাগাবো আমরা। পাইপ লাইন দুদিকেই যাবে, তো আগে আমরা পাইপটাকে ফিট করব পাম্পের সাথে এইভাবে, আর যতটা এক্সেস পাইপ কেটে দেবো। তো চলো লাগানো যাক। এই আমি লাগিয়ে নিয়েছি, এটা আমি দেখালাম না,
তো আপনারা এবার যে এক্সেস যেমন টাইল লাগিয়েছিলাম পাইপটা খুলে না যায়, সেই পাইপটা আমরা কেটে নেবো, কাটার পর ফিটিং করে নেবো সব। প্রথম পাম্পটা বসানো হয়ে গেলে সামনে ড্র্যাগন রকটা লাগাবো, লাগিয়ে এক্সেস যে পাইপটা হয় সেই পাইপটা আমরা কেটে নেওয়া যাক। কাটার পরে আমরা সেকেন্ডের যে রকটা বসানোর পরে দেখবো ওটা কেমন লাগছে। চলো বসিয়ে নিলাম, এবার দেখুন আপনারা কেমন লাগছে, লুকটা করে দেখে নিন। আমি মডেলটাও বসিয়ে নিয়েছি। এবার পিক ফ্লেক্স বলে এই আঠাটা আমি ইউজ করবো, আপনারা যে কোনো আঠা ব্যবহার করতে পারেন, পিক ফ্লেক্স হোক, ফেভিকুইক হোক, রকটাকে ধরে রাখতে পারে। যদি যেমন এতক্ষণ ধরে যে টাকা নিয়ে কিন্তু মডেলটা বানালাম ওটা নষ্ট না হয়। তো আপনারা একবার ফাইনাল লুকটা দেখে নিন। তো এখন আমরা দুটো রকের মাঝখানে একটা রক বসিয়ে জয়েন্ট করব, যেন পরবর্তীকালে খুলে না যায়। তো লাগিয়ে নিচ্ছি। এই দুদিকে আমি ভালো করে আঠা দিয়ে নেবো, যেন ভালো পোক্ত হয়। আর আমাদের মডেলটা রেডি হয়ে গেলে রকটাকে খুলে ফেলবো। তো এবার আমরা পাইপটাকে কানেকশন করব, যেখানে জলটা পড়বে পাথরের উপরে। তো জয়েন্ট আমি কুইক ফ্লেক্স দিয়ে আটকে নেবো, আটকানোর উপর পাথর লাগিয়ে দেবো, লাগিয়ে ড্রিল মেশিন দিয়ে পাশের স্টোনটাকে ফুটো করে পাইপটাও কানেকশন করে নেবো। লাগিয়ে কুইক ফ্লেক্স যে আটকে নেবো আগেরটার মতন সেম। তো নেক্সট স্টেপে আমরা পাইপটা লাগিয়ে নেবো, খুলে গেলে আবার সমস্যা হবে। সো আমরা রক লাগিয়ে নেবো, লাগিয়ে কানেকশন করে নেবো। রক লাগিয়ে আবার আঠা দিয়ে লাগিয়ে নেবো, পরবর্তীকালে খুলে না যায়। তো লাগিয়ে নিই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো। তো বাকি এবার এক্সট্রা যে পাইপটা আছে কেটে নেবো, আমরা দুটো পাইপই কেটে নেবো এক্সট্রা যেটা আছে। চলো কেটে নেওয়া যাক। এখানে আমি একটা ধারালো ব্যবহার করছি, আপনারা যাই কোনো ধারালো ব্যবহার করতে পারেন। ঠিক কোনা থেকে কাটবো, জলের ফ্লোটা ভালো পাথরের গায়ে বেয়ে পড়ে। সেম এইভাবে নেক্সট পাইপটাও কেটে নেবো। পরে স্টেপে আমরা ওখানে একটা পাথর আর স্টোন লাগাবো। এখান থেকে জলটা স্ট্যাচুটার উপরে পড়বে আর এখান থেকে জলটা নিচের দিকেই পড়বে। তো পাইপটা যদি দেখা না যায় এর জন্য একটা স্টোন লাগাবো গার্ড করার জন্য। আমি ছোট ওই পাথরের একটা টুকরো ব্যবহার করছি, ঠিক এই আঠাতে লাগিয়ে দেবো। লাগিয়ে নিই, সে কুইক ফ্লেক্সি ব্যবহার করবো। লাগানো যাক। তো লাগানো হয়ে গেছে, তো দেখে নেওয়া যাক কেমন লাগছে। এখন আমরা জল দিয়ে নিয়েছি, এবার দেখা যাক কেমন লুক দিচ্ছে আমাদের এই সেটআপটার। এবার আমাদের বাকি পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ভিনাইল লাগানো আর প্লান্টিং করা। তো করা যাক। ফার্স্টে আমরা ভিনাইলটা লাগিয়ে নেবো। আমি একটি ব্ল্যাক ভিনাইল ইউজ করব। তো এই সাইড আর এই সাইড ভিনাইল লাগাতে হবে। তো লাগিয়ে নেওয়া যাক। ফার্স্ট স্টেপে স্প্রে করব জল দিয়ে, স্প্রে করার পর একটু ক্লিন করে ভিনাইলটা লাগিয়ে নেব। ভিনাইলটা লাগিয়ে নেওয়া যাক। ভিনাইল লাগানো কমপ্লিট আমার। তো এবার সাইডের এক্সট্রা পার্টটা কেটে নেওয়া যাক। দু সাইডের এক্সট্রা পার্টটা দেখিয়ে নেবো একবার কেমন হয়েছে ভিনাইল লাগানোটা। তো এবার আমরা দু সাইডে ভিনাইল লাগাতে হবে, এই সাইডে আর এই সাইডে। তো এই সাইড ভিনাইলটা এখন লাগিয়ে নিই। ভিনাইল লাগানো কমপ্লিট। তো আমরা নেক্সট স্টেপে যাব। নিচে সাবস্ট্রেট দেওয়া, আমি নিচে সাবস্ট্রেট হিসাবে একটু মোটা দানার স্যান্ড ব্যবহার করব। দেওয়া যাক।
এবার আমরা বালিটিকে সেট করে নেব আমাদের হিসাব মতো। সেট করার পরে গাছ লাগাবো। আমি নিজস্ব কিছু পছন্দের গাছ নিয়ে নিয়েছি, লোটেক প্লান্ট। তো প্লান্টিং করা যাক। প্লান্টিং হিসাবে আমি ওনার দিকে এই গাছটি দেবো এই স্প্যাগনাম মসের উপরে। এই গ্যাপটিতে আরেকটি গাছ দেবো। এই দিকটাতে এই গাছটা দেবো, যদি দেখতে ভালো লাগে পরবর্তীকালে যখন গ্রোথ নেবে দেখতে অন্যরকম একটা লুক দেবে। তো আমার এটা ম্যাক্সিমাম হয়ে গেছে। তো এবার এর মধ্যে একটু জল দিয়ে দেখবো, জল দিয়ে নেওয়া যাক। তো আমি আস্তে আস্তে জলটা দিচ্ছি, নাহলে স্যান্ড ঘেটে যাবে। ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন অবশ্যই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান, তো আমি নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো। সো এখন দেখে নেওয়া যাক ফাইনাল লুকটা কেমন লাগছে। চলো দেখা যাক। খুবই ফাঁকা ফাঁকা লাগছে, তো এতে আমি আরো কিছু গাছ অ্যাড করব। তো দেখা যাক, চলে যাওয়া যাক 5 দিন পরে কি লুক দেয়।